তো গাইস এটা একটা 10 টাকার চিপস ট্রান্স পাউডার, আপনারা সবাই খাইছেন। চলো এটা ছেড়ে দেখি। তো এই 10 টাকা হিসেবে চিপসটা আসলে অনেক কম। এখানে দেখেন দেখেন 10 টাকার হিসেবে চিপসটা আসলে অনেক কম। এখানে কয়েকটা চিপস মাত্র, এখানে 10 টাকা, এটা বিশ্বাস করা যায়? আচ্ছা 10 টাকার চিপস এত কম কেন, চলুন এটার রিভিউ করে দেখবো 10 টাকার চিপস এত কম কেন ওরা দেয়। 10 টাকার চিপস রিভিউ করার জন্য আমি পাইকারি দামে একটা চিপস প্যাকেট একটা পলি কিনে আনছি। এই দেখো এটা একটা পাইকারি মূল্য দামে কিনে আনছি। তো এটা আমার কাছে কয় টাকা নিছে, এখানে হইতেছে 20 পলি, 20 প্যাকেট, মানে 20 প্যাকেট, এখানে আছে 20 প্যাকেট। আর এটা আমার কাছ থেকে নিছে 160 টাকা, মানে 160 টাকা। তাহলে 160 টাকা এখন দিলে 1 কেজির দাম কত করে? 160 টাকা এখন দিলে 1 কেজির দাম পড়ে 8 টাকা। তো আমরা আরো কম দামে কেনার চেষ্টা করব, চলুন। সো গাইস আমরা আরো কম দামে কেনার জন্য আমরা এক পলি থেকে এক বস্তা নিয়ে আইছি। এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা। আর এই এক বস্তা চিপস আমার কাছ থেকে কত নিচ্ছে পাইকারি জানেন? মাত্র 900 টাকা। 900 টাকা বলে এখানে আছে 6 পলি, তাইলে এক পলির দাম পড়ছে 150 টাকা। তাহলে এখন এক প্যাকেটের দাম পড়তে আছে 60.5 টাকা। তো আমরা আরো কম দামে কেনার চেষ্টা করবো, সেই জন্য আমরা আরো এরকম বস্তা কিনে নিয়ে আসবো। চলো। তো গাইস আমরা আরো কম দামে কেনার জন্য এরকম আরো কয়েকটা বস্তা নিয়ে আসি। দেখেন এখানে এখানে আরো বস্তা নিয়ে আসছি, এখানে আরো 2 বস্তা পাউডার, মোট 4 বস্তা পাউডার নিয়ে আসছি। এখানে দেখেন এখানে আছে 2 বস্তা, এখানে একটা 3টা, এখানে একটা 4টা, আরো এখানে আছে এক পলি, আর যেটা সিরসি পড়তো হয় এখানে। তো সো গাইস আমরা 4 বস্তা পাউডার নিয়ে আইছি। তো আমাদের এক বস্তা পড়ছে 850 টাকা। 850 টাকা পড়লে এক প্লেটের দাম পড়ে মাত্র 140 টাকা। আর 140 টাকা ধরলে আর এক পিসের দাম পড়ে 60 টাকা। তো এখানে 60 টাকার চিপস আছে। তো 60 টাকার দাম হিসাবে চিপস তো ঠিকই আছে, তাই না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর এরকম ভিডিও যদি আরও চাও তাহলে রিভিউ দিবে, অবশ্যই কমেন্ট করবা। বাই।